ডোমার আর নীলফামারী তরুণদের দেখতে চাই বাংলাদেশের সবচেয়ে উচ্চ জায়গাগুলায়। সেটার জন্য তো আমাদের তরুণদেরকে ট্রেনিং দেওয়া দরকার। তরুণদেরকে দেখতে চাই আইসিটি সেক্টরে, বিশেষ করে এটার অপার সম্ভাবনা। এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাইতেই হবে। তো সেটার জন্য আমরা ডোমার ডিমলায়, বিশেষ করে নীলফামারীতে আইসিটি ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আমাদের তরুণদেরকে উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা মেন্টরিং প্রোগ্রাম চালু করব। দোয়া করেন আমরা যাতে সেগুলো করতে পারি, এবং তরুণদেরকে ইটস এ স্লো প্রসেস, বাট আমরা তাদেরকে উপরে নিয়ে যেতে চাই। আর তরুণের ভিতরে তো বেকারও আছে। সো বেকারদের জন্য দেখলেন যে আমরা উদ্যোক্তা নিয়ে এসেছি, যে উদ্যোক্তারা ইনভেস্ট করতে প্রস্তুত, তারা এখানে ফ্যাক্টরি করতে প্রস্তুত। তো সেখানে তো চাকরি করবে বৃদ্ধরা না, নিশ্চয়ই তরুণরাই চাকরি করবে। সো এই উদ্যোগগুলো আমরা নিতে পারি একটা সেরকম পরিবেশ থাকলে, দেশে সেরকম পরিবেশ থাকলে, সেটা পরিচালনা করার সুযোগ পেলে। আনফর্চুনেটলি আমার মনে হয় আগের 54 বছরের ইতিহাসে আমাদের যারা এখানে নির্বাচিত হয়েছেন ওনারা কেন সেগুলো উদ্যোগ নেয়নি আমি জানি না। সো তরুণদেরকে নিয়ে অনেক ইচ্ছা, আমার অনেক সম্ভাবনা আছে তাদের, আমাদেরকে ইউটিলাইজ করতেই হবে তরুণদেরকে। দেখেন, ভিয়েতনাম 1975 সালে স্বাধীন হয়েছে। ভিয়েতনামের পার ক্যাপিটা ছিল মাত্র $65 তখন, 1975 সালে। ভিয়েতনামের আজকের পার ক্যাপিটা হচ্ছে $4500। আমাদের পার ক্যাপিটা এখনও $2500। আমাদের টোটাল এক্সপোর্ট $40 to $50 বিলিয়ন অনলি। ভিয়েতনামের এক্সপোর্ট $400 বিলিয়ন। তো কত বড় একটা গ্যাপ আছে, কত বড় একটা সম্ভাবনা আছে আমাদের দেশে। এই নাম্বার দিয়ে আপনারা হয়তো বা বুঝতে পারেন যে আমাদের পরে স্বাধীন হয়েও তারা আমাদের এত উপরে কেমন করে গেল, এটা তো আমরা শিখতে পারি। এটা কঠিন না, এরকম আরও অনেক দেশ করেছে। তো আমরা সেগুলাকে কাজে লাগাতে চাই। তরুণদেরকে বেকার, এই হাতকে বেকার রাখা যাবে না, এদেরকে কর্মঠ করতে হবে। পৃথিবীর বেশিরভাগ দেশের জনসংখ্যা এখন কমছে। আমাদের 10-12টা দেশ বাদে পৃথিবীর বেশিরভাগ দেশের আমরা এখন জনশক্তি, প্রশিক্ষিত জনশক্তি যদি পাঠাই, সেটা আমাদের দেশের জন্য বহুল অংশে লাভ হবে। কিন্তু আমরা এই যে মিডিল ইস্টে শুধু অশিক্ষিত, প্রশিক্ষণ ছাড়া আমরা যে আমাদের বাংলাদেশিদেরকে পাঠাই, এটা আমাদের উচিত না। আমাদের প্রশিক্ষিত জনগোষ্ঠীকে এখন ইউরোপে, এশিয়ার বিভিন্ন দেশে আমরা পাঠাতে পারি, এবং তারা বহু গুণে অর্থ উপার্জন, বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারে। সো এই সুযোগগুলোকে তো আমাদের কাজে লাগাইতে হবে। আমাদের এটার জন্য সরকারের উপর থেকে লিডারশিপ, অনেস্টি, ডাইনামিজম, এগুলো দরকার। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।